নিউজিল্যান্ডের NZETA দিয়ে কি নিউজিল্যান্ডে আসা যায়? বিভিন্ন এজেন্সি বলে যে ভাই আপনার ভিসা হয়ে গেছে, আপনি আমাদেরকে টাকা দেন। মেন কথা হচ্ছে NZETA দিয়ে তো আপনি নিউজিল্যান্ড দূরের কথা, আপনি বাংলাদেশ এয়ারপোর্টই ক্রস করতে পারবেন না। কস্ট হচ্ছে অনলি বাংলা টাকায় 1500 টাকাও না। নিউজিল্যান্ডের ভিসা 45 দিনে দিয়ে দিতেছে, প্রসেস হইতে সময় লাগে মাত্র 72 ঘন্টা। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নিউজিল্যান্ড সম্পর্কে ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত কয়েক মাস যাবৎ বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে অনেকটা হাইপ শুরু হয়েছে। বিভিন্ন এজেন্সি তারা নিউজিল্যান্ডের ভিসা 45 দিনে দিয়ে দিতেছে, 3 মাসের মধ্যে নিউজিল্যান্ডে ফ্লাই করায় দিতেছে। অনেকে জানতে চান নিউজিল্যান্ডের NZETA দিয়ে কি নিউজিল্যান্ডে। NZETA হচ্ছে নিউজিল্যান্ড ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি। এটা কিন্তু ভিসা না, কিন্তু অনেকেরই এই NZETA দিয়ে মানে সর্বশান্ত করে ফেলে এজেন্সি যারা আছে। আর ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ থেকে আপনি আমেরিকাতে ফ্লাই করবেন, নিউ ইয়র্কে যাবেন, তো সেই ক্ষেত্রে বেশিরভাগ মানুষের প্রেফার করে দুবাই কিংবা কাতারে ট্রানজিট নেওয়া। সো আপনি যদি দুবাই কিংবা কাতারে ট্রানজিট নিতে চান, সেই সময় কিন্তু আপনাদের যে এয়ারপোর্টে নামবেন, সেই নামার পরে যে যতক্ষণ আপনি এয়ারপোর্টের ভিতরে থাকবেন, সেই টাইমটা কিন্তু আপনাকে ফ্রিতে তারা ইউজ করতে দিতেছে ওই দেশের অথরিটি। আপনার কিন্তু ট্রানজিট ভিসা নেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে আসবেন, নিউজিল্যান্ড হয়ে অন্য একটা দেশে যাবেন, সেই সময় আপনাদের NZETA একটা ট্রানজিট ভিসার মতো, যেটার মেয়াদ হচ্ছে 2 বছর। প্রসেস হইতে সময় লাগে মাত্র 72 ঘন্টা। কস্ট হচ্ছে অনলি $17, মানে বাংলা টাকায় 1500 টাকাও না। অনেকেরই আছে যে এই NZETA ধরায় দেয়, অনেক এজেন্সি NZETA ধরায় দিয়ে বলে যে ভাই আপনার ভিসা হয়ে গেছে, আপনি আমাদেরকে টাকা দেন। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ফোনের স্ক্রিনে, NZETA নিউজিল্যান্ড ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি। আর এটা এই যে দেখেন যে মানে এটার মেয়াদ হচ্ছে 2 বছর, কস্ট হচ্ছে মাত্র $17 যেটা বলছি, আর হচ্ছে 72 ঘন্টার মধ্যে প্রসেস হয়ে যায়। আর এটার যে লিঙ্কটা সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই আপনারা চেক করে নেবেন। তো এই যে দেখেন NZETA এখানে লেখা আছে যে আপনি যদি ট্রানজিট নিতে চান নিউজিল্যান্ডে, সেটা শুধুমাত্র অকল্যান্ডের এয়ারপোর্টে হতে হবে, তাহলে আপনার NZETA প্রয়োজন। আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি NZETA দিয়ে যদি আপনি UK সিটিজেন হন, তাহলে আপনার NZETA যদি থাকে, আপনি 3 থেকে 6 মাস পর্যন্ত নিউজিল্যান্ডে ঢুকতে পারবেন কোনো ভিসা। আমি এখানে আসি, আমি নিউজিল্যান্ডে আসি, আমার অলরেডি নিউজিল্যান্ডের ভিসা আছে, তো আমার নিউজিল্যান্ডে ভিসা থাকার কারণে আমার NZETA প্রয়োজন নাই। মেন কথা হচ্ছে NZETA দিয়ে তো আপনি নিউজিল্যান্ড দূরের কথা, আপনি বাংলাদেশ এয়ারপোর্টই ক্রস করতে পারবেন না। আপনি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যে আসার সময় যে ইমিগ্রেশন ক্রস করবেন, সেটাই তো ক্রস করতে পারবেন না, কারণ সেখানেই তো আপনাদেরকে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যেই দেশের ট্রানজিট নেবেন, আপনি ট্রানজিট নিতে গেলেই যদি একটা দেশের ভিসার প্রয়োজন হয়, যেখানে অন্য কোনো দেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কাতার, দুবাই, এসব দেশে যখন আপনি ট্রানজিট নেন, কোনো ভিসার প্রয়োজন হয় না। আর নিউজিল্যান্ডে ঢুকবেন, নিউজিল্যান্ডে ট্রানজিট নেবেন একটা এয়ারপোর্টে, সেই জন্য ভিসা নিতে হয়। তাহলে সেই দেশের ভিসা পাওয়াটা কতটা কঠিন আপনারা জাস্ট একটু ইমাজিন করেন। সর্বশেষে একটা কথা বলতে চাই, দালালের খপ্পরে পা দিয়ে 15-20 লাখ টাকা খরচ করেন না। নিউজিল্যান্ডে আসার অনেক সহজ মাধ্যম আছে, আপনার সব কিছু একটু জানতে হবে। ইনশাল্লাহ আমিও আপনাদেরকে জানাবো সেই সহজ মাধ্যমগুলো। ততক্ষণ পর্যন্ত ওয়েট করছি। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে নিউজিল্যান্ড সম্পর্কে নতুন করে ইনফরমেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।